আজ আমি সিক্রেট মশলা দিয়ে এমন একটা মাছ বোনা করব, মুখে স্বাদ লেগে থাকবে, একদম আঙুল চেটে পুটে খাওয়ার মতো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু বাদাম ভেজে নেব। মশলাটা আমি তৈরি করে নেব, যে মশলাটা দিয়ে আমি রান্নাটা করব সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি। আমি এক এক করে সব কয়টা মশলা ভেজে নেব। তো আগে আমি বাদামটা ভেজে নিচ্ছি, এটা চীনা বাদাম। আমি বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে। এখন এই দেখুন, এই যে আমি কিছু নারিকেল টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি, এটাকেও আমি পেস্ট করে নেব বাদামের সাথে। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি বাদামটাকে উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে কিছু আদার টুকরো দিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে আমি 6-7টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে আমি আদার সাথে ভেজে নিচ্ছি। দিয়ে এখন কিছু রসুন কুচি এখানে দিয়ে দেব। দিয়ে রসুন কুচিটাকে আমি আদা আর মরিচের সাথে ভেজে নেব। একটু রসুনটাকে ভেজে নিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিটাকেও আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এই মশলাটা এভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে খুবই স্বাদ হয়, একদম ইউনিক একটা রান্না। আমি অ্যাভেলেবেল এই রান্নাটা দেখিনি। আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। আর খুবই মজার একটা রান্না, আপনারা করে খেলে বুঝতে পারবেন রান্নাটা। তো ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটাকে উঠিয়ে নেব। নিয়ে এখানে আমি একটা টমেটো আমি 4 ফালি করে কেটে বেছে নেব। আমি মশলাটাকে উঠিয়ে নিয়ে আমি টমেটোটা কেটে দিয়ে ভেজে নিচ্ছি। টমেটোটাকে নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব, কারণ টমেটোটা আমি ওই মশলাগুলোর সাথে পেস্ট করে নেব। টমেটোটা ভেজে নিয়েছিলাম আমি। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। প্যানে আমি তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে 8 টুকরো মাছ নিয়েছি, এটা কালীবাউস বড় 3 কেজি ওজনের মাছ ছিল। সেখান থেকে আমি কিছু পিস নিয়ে নিয়েছি। নিয়ে আমি 8 টুকরো মাছ আমি এভাবে বোনা করে নেব। তো মাছটা আমি একদম কড়া করে ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। কড়া করে ভাজলে মানে যে রান্নাটা আমি করতে চাইতেছি সেই রান্নাটা মানে আসল টেস্টটা আসবে না। এই দেখুন আমি এরকম ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজা যাবে না। তো আমি ওই পাশও উল্টে দিয়ে ওইরকমই ভেজে নেব। এই পাশ যেরকম ভেজেছি ওই পাশে এরকমই ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটাকে এখন নেড়ে ছেড়ে ভেজে নেব। আর ওই যে মশলাগুলো আমি ভেজেছিলাম সেই মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি, আমি দিয়ে দিয়েছি লবণ। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমি যে মশলাগুলো আমি ভেজেছিলাম সব মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি, ব্লেন্ডার করিনি। আমার কাছে মনে হয়েছে শিলপাটায় বাটলে বেশি ভালো লাগবে, সেজন্য আমি নারিকেলটা সহ সব কটা মশলা বেটে নিয়েছি। তো আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে। আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমার রান্না দেখেন দেখতেই পারেন যে আমি যে রান্নাই করি না কেন সব রান্নায় আমি ভালো করে কষানোর চেষ্টা করি। তো এই দেখুন এখানে সব পেস্ট বাদাম, নারিকেল আর যে মশলাগুলো আমি ভেজেছিলাম সব কয়টা মশলায় আমি এখানে পেস্ট করে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি।
আর এখানে আমি জিরা গুঁড়াটা ব্যবহার করব না, গুঁড়াও না বাটাও না, কোনোটাই ব্যবহার করব না। এতে করে যে একটা ফ্লেভার সেটা চলে যাবে, নারকেল আর বাদামের যে একটা ফ্লেভার আছে সেটা থাকবে না, চলে যাবে। সেজন্য আমি জিরা বাটাটা দেব না, জিরা বাটাটা দেওয়া যাবে না, মানে আসল যে টেস্ট সেটা পাওয়া যাবে না। তো দেখুন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। আর খুবই অসাধারণ হয়েছিল খেতে, কি বলবো, আপনারা যদি রান্না করে এভাবে না খান তাহলে বুঝতে পারবেন না, খুবই টেস্ট হয়েছিল। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার রান্নার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো, সাফল্যের মুখ দেখতে পারবো। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তো বন্ধুরা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার কাছে তো অসাধারণ হয়েছিল, সবাই বলেছিল খুবই টেস্ট। আর এই রান্নাটা মেহমানদেরকে দিলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আমি এখানে 6-7টা কাঁচামরিচ আমি আস্ত দিয়ে দিয়েছি, ছিঁড়ে দেওয়া যাবে না, আস্ত দিয়েছি সুন্দর লাগার জন্য, একটু ফ্লেভারের জন্য, ঝালের জন্য নয়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কমেন্টে বলবেন কেমন হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর দেখুন আমি উঠিয়ে নিচ্ছি, কত গ্রেভিটা কত গাঢ় হয়েছে দেখুন, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল।